90 দশকের বাংলা সিনেমা মানেই একটা আলাদা সোনালী দিনের বিনোদন। আর এই সময়ে সবচেয়ে জনপ্রিয় জুটি কে ছিলেন বলুন তো? আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ এবং ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তারা উপহার দিয়েছিলেন 14টি সুপারহিট সিনেমা। কিন্তু পর্দার এই রোমান্টিক কি বাস্তবেও ছিল? সালমান শাহ আর শাবনূরের আসল সম্পর্কটা আসলে কেমন ছিল? আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। 1993 সালে তোমাকে চাই এই সিনেমা দিয়ে শাবনূরের পর্দায় অভিষেক হয়। আর প্রথম ছবি থেকেই তার বিপরীতে ছিলেন সালমান শাহ। এরপর তো ইতিহাস, একে একে বিক্ষোভ, দেনমোহর, বিচার হবে, কত যে হিট সিনেমা উপহার দিলেন তারা। দর্শকরা পর্দায় তাদের জুটি এত বেশি পছন্দ করতেন যে সবাই ভেবে নিয়েছিল বাস্তবেও হয়তো তারা একে অপরকে ভালোবাসেন। পরিচালক ও প্রযোজকরাও বুঝে গিয়েছিলেন এই জুটির ছবি মানেই সুপারহিট। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা কি ছিল? চলচ্চিত্র পাড়ায় মাঝে মধ্যেই নানা কথা শোনা যেত যে সালমান শাহ আর শাবনূরের মধ্যে দারুণ একটা সম্পর্ক রয়েছে। তবে বাস্তবে তাদের সম্পর্কটা ছিল দারুণ একটি বন্ধুত্বর। শুটিংয়ের শেষে সালমান শাহ ছিলেন খুব মিশুক ও হাসি খুশি স্বভাবের মানুষ। শাবনূর এক সাক্ষাৎকারে বলেছিলেন, শুটিংয়ের ফাঁকে সালমান শাহ সবাইকে সবসময় মাতিয়ে রাখতেন। ছোটোখাটো খুনসুটি বা রাগারাগি যে সবার মধ্যে হয় তাদের মধ্যেও হতো, কিন্তু কাজের সময় তারা দুজনেই ছিলেন একদম প্রফেশনাল। শাবনূর সবসময় বলতেন সালমান শাহের মতো এত ভালো মনের ও মেধাবী সহকর্মী তিনি খুব কমই দেখেছেন। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ করে সালমান শাহের চলে যাওয়া পুরো দেশটাকেই স্তব্ধ করে দেয়। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন শাবনূর নিজে, কারণ তার ক্যারিয়ারের সেরা সময়গুলো সালমান শাহকেই ঘিরেছিল। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে শাবনূর যখন সালমান শাহের কথা বলতেন তার চোখ ভিজে যেত। তিনি বলতেন সালমান শাহের চলে যাওয়াটা বাংলা সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের সম্পর্ক নিয়ে মানুষ কতই না কথা বলতো, কিন্তু শেষ পর্যন্ত তারা ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু আর দারুণ দুই সহকর্মী। বন্ধুরা, সালমান শাহ আর শাবনূরের কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে যেটা মনে হয় যে সালমান শাহ যদি আজ আমাদের মাঝে থাকতো তাহলে বাংলাদেশের সিনেমা হলগুলো হয়তো আজও টিকে থাকতো। কারণ তিনি আমাদের মাঝে নেই, তাও প্রায় 30 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরও ওনার ভক্ত কিন্তু কমেনি।